সুলতান রুইয়া, জুবদাদুল উলামা, আশিক রসুল, আলা হজরত পীর সিজরা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে প্রত্যেক মাসের ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহ বুধবার রবিবার জিকিরের মাহফিল হয়। সেই জিকিরের মাহফিলে আমি আমার অন্তর থেকে মন থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত সদস্যরা আছেন, যত আলেমে দিনরা আছেন, প্রত্যেককে আমি দাওয়াত করেছিলাম। এবং যিনি আজকের এই জলসার মধ্যমণি, যিনি আখেরি মানাজাত করবেন, জনাব আলহাজ হযরত মাওলানা পীর আব্দুল কাইয়ুম সাহেব হুজুর রহমত মাদ্দাসুল আলী, তানাকে আমি দাওয়াত করি। জনাব হযরত মাওলানা রজব আলী সাহেবকে আমি দাওয়াত করি। এমন সময় দেখা যায় কিছু মানুষ আছে ইলমে জাহেরিকে বুঝলো না, ইলমে বাতিনিকে বোঝে নাই, ইলমে বাতিনিকে বোঝে নাই, ইলমে জাহেরিকে বোঝে নাই। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বসিরহাটের হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পানি গোবরা হাবিব সাহেব হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে যত আপনার বড় বড় মনীষীরা ছিলেন, বড় বড় আল্লাহর ওলিরা ছিলেন, কামেলে মুকাম্মেলরা ছিলেন, তারা কি করেছেন? জাহেরি শিক্ষার পরে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য পীর খুঁজেছেন। সব থেকে একটা বলে দিই, ডক্টর শহীদুল্লাহ সাহেব 18টা ভাষা জানতেন, 4টে ভাষায় তিনি এমএ ছিলেন। তিনি সর্ব জায়গায় পীর খুঁজে পিয়ারা ভাঙ আপনার কি বল, তারা গ্রামে যখন আসলো, আসার পর একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ বলেছিল, এই শহীদুল্লাহ, তুই পীর খুঁজতে পিছ পাও নাই? বলে, যেখানে আমি পীরের কাছে মুড়ি ধরে যাচ্ছি, সেই পীর সাহেব আমাকে ইজ্জত করছে, যে পীর সাহেব আমাকে সম্মান করছে, সেই পীর সাহেব আমাকে উঠে দাঁড়াচ্ছে, ও আমার পীর নয়। তারা বলছেন ডক্টর শহীদুল্লাহ এসছে, তাকে বিছানা করে দাও, ভালো করে জায়গা করে দাও, শোয়ার জায়গা করে দাও। না, উনি কোনোদিন পীর হতে পারে না। তখন ওই গ্রামের মানুষটি বলল, ফুরফুরায় গিয়েছো? ফুরফুরায় যাইনি। মুজাদ্দিদ জামানের দরবারে গেলেন, উত্তর 24 পরগনাকে আমি কাঁপিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফে ডক্টর শহীদুল্লাহ সাহেব গেলেন, গায়ে পাঞ্জাবি সাদা, পরনে আছে ধুতি। এমন সময় যেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের দরবার, যেখানে আপনি ইসালে সাহেবের টাকা দেন, যেখান থেকে ঘোষণা দেওয়া হয়, ওই জায়গাতে ডক্টর শহীদুল্লাহ সাহেব পায়ের উপর পা দিয়ে বসে আছেন। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি ওযু করতে গেছেন। ওযু করে তিনি নামাজ পড়বেন মসজিদে। সামনে দরজায় দেখতে পাচ্ছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব দাঁড়িয়ে বসে আছে, পায়ের উপর পা দিয়ে। পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দেখে যাননি। তিনি যখনই দেখেছেন পায়ের উপর পা তুলে বলে বসে আছে, সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক, তিনি নাম জানতেন না, তিনি বলে উঠলেন, এই ডক্টর শহীদুল্লাহ, তোমার ভিতরে আদব নেই, তুমি বেয়াদব। তোমার ভিতরে আদব নেই, তুমি বেয়াদব, তুমি পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছো। ডক্টর শহীদুল্লাহ সাহেব সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ জামানের দুটো পাকে জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর, আপনি আমার পীর, আপনি আমার পীর। আমি 18টা ভাষা আমি জানি, 4টে ভাষা আমি এমএ করেছি। যত জায়গায় পীর ধরতে গেছি, প্রত্যেকটা পীর সাহেব আমাকে ইজ্জত করেছে, আর আপনি আমাকে হাঁকার মেরেছেন। আপনি আমার পীর, আপনি আমাকে মুরিদ করে দিন। আরেকবার যদি বলা যাবে না, সুবহানাল্লাহ। কত বড় হাক্কানি হয়েছিলেন। জাহেরি শিক্ষা অর্জন করার পরে বাতিনি শিক্ষা যখন তিনি অর্জন শুরু করে দেয়, ডক্টর শহীদুল্লাহ সাহেব সেই সমকালীন টাই, কোট,
প্যান্ট পরে তিনি কোথায় যান? তিনি তানার আপনার কলেজে যায়। যখন মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিলেন, হাতে হাত দিলেন, তার সেদিন থেকে সবগুলো সরে চলে গেল। সুন্নতি গোল পাঞ্জাবি, পায়জামা, মাথায় টুপি, মুখে দাড়ি। ডক্টর শহীদুল্লাহ সাহেবকে ছেলেরা চিনতে পারত না। ট্রেনে করে যখন যেত, এমন সময় অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে বলতো, এই ওটা স্যার না, এই ওটা স্যার না, এই ওটা দেখ, ওটা স্যার মনে হচ্ছে যেন। হ্যাঁ রে, হিন্দু মুসলমান সবাই কিন্তু। স্যার আপনি এখানে দাঁড়িয়ে আছেন, স্যার বসুন। স্যার না বাবা তোমরা বসো। স্যার আপনার এই অবস্থা, আপনার এই অবস্থা। বলে বাবা আমি তো তোমাদের ঘরে সারা জীবন পড়ালাম, আমিও পড়েছি, কিন্তু আধ্যাত্মিক পড়া আমি পড়িনি। আমার পীরের কাছে মুরিদ হওয়ার পরে আমি অটোমেটিক আমার পরিবর্তন স্বয়ং আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী চাচান হুজুর কেবলার মুখ থেকে আমি শুনেছি, দাদা হুজুর কেবলার ইন্তেকালের অনেক পরে বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ডক্টর শহীদুল্লাহ সাহেবকে বললেন, এই ডক্টর শহীদুল্লাহ সাহেব, জিকির হয়ে গেছে, আপনি আসুন, দুটো কথা বলুন। আমি সাইফুদ্দিন হুজুরের কাছ থেকে শুনেছি নিজের কানে, আমার নিজের কানে তিনি বলছেন, বড় চাচা হুজুর কেবলা যখন তিনি ভাষণ দেবেন, বড় চাচাজি হুজুর কেবলা বলেছেন, তখন জানতাম ডক্টর শহীদুল্লাহ সাহেব কত ভাষার কথাবার্তা বলবেন। তখন তো মাইক ছিল না, তাহলে আমরা কান খাড়া করে দিয়ে শুনছি কি বলবে, কত বড়, কত সুন্দর সুন্দর ব্যাকরণ বলবে, কত সুন্দর সুন্দর আর্টিকেল বলবে, কত সুন্দর সুন্দর ভাষাবিদের কথা বলবে। বলে না, ডক্টর শহীদুল্লাহ উঠেই বললেন, আসসালামু আলাইকুম। আমি শহীদুল্লাহ হতে পারতাম না, আমি মুজাদ্দেদ জামান পীর আবু বকরের হাত না ধরলে। আরেকবার জোরে বলা যাবেন? আমার সবকিছু আমি বিলিয়ে দিয়েছি, আল্লাহকে যেন পাই, রসুলকে যেন পাই। আল্লাহ এবং রসুলকে যখন পেয়ে যাব, আল্লাহ আমাদের করে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন। কি ভাষা, কি জ্ঞান, কি এলেন, সেই বাতিলি শিক্ষা সেজলা হুজুর কিবলার দরবারে আমার অধীনে হয়। আমি আব্দুল কাইম সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলাম। এমন সময় কিছু আছে, আগাছা কুগাছা কিছু আছে, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সিলসিলাকে বিনষ্ট করার জন্য তারা সব সময় ঘুরে ঘুরে বেড়ায়। আপনার তাদের দিক থেকে আপনার খবরদার, সাবধান সাবধান। তারা বলে বলে বেড়াচ্ছে, ওরা আজকে জামিয়াই রহমানিয়াতে জিকিরের মজলিসটাকে নিয়ে যাওয়ার জন্য আজকে ফুরফুরার কিছু পিজ্জা আমাকে বলছে, ওকে একটু লালায়িত করে দিয়ে জামিয়ায় লোক ভরিয়েছে। ওরে খেপা, জামিয়ায় লোক ভরাবার জন্য কাইম সাহেবকে ওই ফুরফুরায় যেতে হতো না। কাইম সাহেব তারা নিজের জায়গায় বসে নিজেই তিনি লোক ভরাতে পারে, তোমার ভরাবার মতো ক্ষমতা নেই সাহেব। আমি ডাইরেক্ট বলছি, তোমার ভরাবার মতো মানুষ নাই। তুমি ডাকলে 10টা লোক হবে না, তুমি ডাকলে 20,000 লোক হবে। কিছু পাগল আছে এইভাবে আমাদের মধ্যে ফিতনা, দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, দ্বন্দ্ব লাগাচ্ছে না বাপ? আরে জোরে বলো, আরে উচ্চ আওয়াজে জোরে বলো, লাগাচ্ছে না? এরই জন্য 22টা বছর তো তাদের ঘরে তুমি এক ঘরে করে ডাকলে 22টা ওলাদ, 22টা ছাত্র বার করে দাও দেখি আজকে, 22টা ছাত্র বার করে দাও। আর 22 বছরে মুফতি সাহেব হুজুর 22,000 ছাত্র তৈরি করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা ঠিক না ভুল? যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন। আমি পাই ক্যামেরা বলে যাচ্ছি, আমি কাউকে ভয় করি না। আমাকে রাত্রির 1:45 সময়, রাত্রির 12টা 45 মিনিটে আমাকে ফোন করা হচ্ছে,
যদি আপনি জিকিরের মাহফিল করেন আপনাকে অ্যারেস্ট করা হবে। ওরই জন্য আমি যখন বন্ধ করলাম, কাইম সাহেব হুজুর, মতিন সাহেব হুজুর, রজব আলী হুজুর, আপনার সভাপতি কি যে নাম, সহসভাপতি ওহিদুল ভাই সাহেব, আমরা ভার্চুয়াল মিটিং করলাম, স্থগিত করে দিই। স্থগিত করার পরে আমাকে বেলা 11টার সময় মুফতি সাহেব হুজুর ফোন করে বললেন, হুজুর আপনি একটা বার্তা দিন, আর আপনি যদি আসেন তাহলে কিন্তু আগামীকালকে জিকিরের মাহফিলটা কিন্তু এখানেই হবে। আমি এক বাক্যে বললাম, আমি জানে কে লিয়ে তৈয়ার হুঁ, আমি যাওয়ার জন্য তৈরি। 11 ঘন্টা, হ্যাঁ আসতে বলো, আল্লাহ 11 ঘন্টার মধ্যে হ্যালো কই হুজুর কই, 11 থেকে 12 ঘন্টার মধ্যে যত লোক আপনারা গিয়েছিলেন সেই জায়গা আপনারা গিয়ে হাজির হয়েছিলেন, তাই তো নাকি? গিয়ে হাজির হয়েছিলেন তো আপনারা। খবরদার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে যেরকম মনে প্রাণে অন্তর রেখেছেন, 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে মনে প্রাণে অন্তর রেখেছেন, সেই মনে প্রাণে অন্তরে রাখবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের ঘরে অবশ্যই কবুল করবেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমার কমপ্লিট, আমি কোর্স কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন। অনেকের মনের মধ্যে অনেক রকম ক্লাশ, অনেক রকম দ্বন্দ্ব, অনেক রকম ঝগড়া, অনেক রকম ফাসাদ আপনারা শুনেছেন, দেখেছেন, ভেবেছেন। আজকে আমাদের 2 ভাইকে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের মনের মধ্যে আর কোনো ক্লাশ আছে? জোরে বলবেন, একটু আওয়াজে জোরে বলেন। এতক্ষণ ধরে অনেক কিছু করেছেন, আর আপনার কারো কষ্ট আছে মনে ব্যথা আছে? যদি ব্যথা থাকে, ব্যথাটা উড়ে আমাদের ঘরে দেবেন। আপনাদের চিন্তা আমরা করব, আপনাদের নোংরা জায়গায় ফেলার চেষ্টা আমরা করব না, আপনাদের ভালো জায়গায় থাকবেন। আপনাদের সন্তানগুলোকে তৈরি করুন। এখন যেভাবে দলমত আসছে, যেভাবে মানুষকে ক্ষতি করতে চাইছে, ওইগুলোর দিকে তাকিয়ে সন্তানগুলোকে এই রকম মাদ্রাসায় দেবেন। এই মাদ্রাসায় দিয়ে আপনারা তাদের সন্তানগুলোর ভবিষ্যৎগুলোকে তৈরি করে যান। ইনশাল্লাহ আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কবরে শুয়ে ওই সন্তানেরা আল্লাহ পাকের দরবারে আপনাদের জন্য দোয়া চাইবে, ইনশাল্লাহ কবুল করবে। আল্লাহ যেন কবুল করেন। আরেকটা বিশেষ ঘোষণা দিয়ে যাই, আগামী 9 ফেব্রুয়ারি আবার সেই জিকিরের মাহফিল। আমি বলেছিলাম মাসে হয়, অনেকে ভেবেছিল যে ওই দিনে সব গিয়ে হই করবে, নওয়াজবিল্লাহ, মানে কত রকম নোংরা মন মানসিকতা তাদের। আবার আগামী 9 ফেব্রুয়ারি জিকিরের মাহফিল আছে। আমি সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা মাগরিবের আগে পৌঁছাবেন। মাগরিবের নামাজের আগে পৌঁছে আসরের নামাজ এবং জিয়ারতগুলো সেরে নেবেন, দরবারে আসবেন, জিকির আজকার করবেন। তাবারকের কিছু ব্যবস্থা থাকবে, আপনারা একটু তাবারক নিয়ে বা খাওয়া দাওয়া করে আপনারা আসবেন। আপনার দাওয়াত দিয়ে যাচ্ছি 9 ফেব্রুয়ারি এবং ফুরফুরা শরীফ সালসার 21, 22, 23 মাঘ ফাল্গুন, রমজানের 5, 6, 7, পয়লা, 2রা, 3রা ফাল্গুন জামিয়া রহমানিয়া জলসা মাথায় রাখবেন। এবং প্রত্যেকে যে যেরকমভাবে দান খায়রাত করেন জামিয়া রহমানিয়াতে আমি দেখেছি, কিন্তু আপনারা যখন যাবেন আল্লাহ পাকের কাছে 1টি বছর ধরে আল্লাহ কাছে চাইবেন যে আল্লাহ জামিয়া রহমানিয়াতে জলসাতে যাব, আল্লাহ যে টাকা আমরা এমনি দিই ওই জলসাতে গিয়ে 1000, 2, 3 টাকা যেন ক্যাশ যেন দিতে পারি, এটা মাথায় নিয়ে এবং প্রত্যেকের কানে
এবং আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি, আপনারা প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য, দিনী প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য, দিনী জালসাকে বাঁচাবার জন্য আপনাদের 10টি হাত যদি পাশে যদি না থাকে কোনোদিন চালানো যায় না। তারই জন্য প্রত্যেককে বলবো, জামিয়া রহমানিয়া জলসায় যখন যাবেন 1-2,000-3,000 টাকা আপনারা অবশ্যই বিল মারফত যা দিয়েছেন আপনার নিজের পার্সোনাল থেকে এবং আপনার পার্সোনাল যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে আপনারা কালেকশন করে ওই টাকাগুলোকে জামিয়া রহমানিয়া জলসাতে যাবেন, নিয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথাবার্তা বললাম। আমার বলার মধ্যে যদি আপনার কারোর কষ্ট মনে ব্যথা পেয়ে থাকেন আমাকে ভাই হিসেবে মাফ করবেন, ক্ষমা করবেন। ভাইজান বিদায় নিয়ে আপনি দোয়া করেন আমার জন্য খাস করে। ও আচ্ছা, পাগড়িটা দিয়ে হবে। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার 3টে ছেলেকে পাগড়ি দেওয়া হবে আজকে। আমার ঘোষণা আপনারা শুনেছেন। ছেলে 3টে উপরে চলে এসো। মুফতি সাহেব হুজুর কেবলা, সাইম হুজুর কেবলা, 2 হুজুর মিলে আমাদের বাচ্চাদের মাথায় পাগড়ি 3টে একটু পরিয়ে দেবেন।